মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমি তোকে কান্নার যোগ্যতা দিয়েছিলাম। শুধু তোকে কান্নার যোগ্যতা দেই নাই, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার আগুন লাগাই দিয়েছিলাম। তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার জোয়ার দিয়ে দিয়েছিলাম। তুই যখন কান্নার সুর তুলতি পুরা বাড়ি পাগল হয়ে যেত। কি বাস্তব না বাস্তব? রাত 2টায় বাচ্চা কান্দে, দাদা ছুটে আসছে দাদার রুম থেকে, ও কান্না করে কেন? আপনাদের কাছে কি লাগে জানি না, আমার ছোট বাচ্চা একটা কাশি দিলে আমি কলিজাতে হাত দিই। এটা কি? ওরা কাশির মধ্যে জাদু করে। ও 3টা হাসি দিলে কলিজে হাত দিই। বাস্তব না বাস্তব? বাচ্চাটা একটু পরে হয়েছে অবশ্যই, লাগে একটু বেশি মা লাগে। 12 বছর বড় হয়েছে, লাগে একটু বেশি আদর লাগে। ওয়াজআলতু লাকা হানানা, হাদিসে কুদসি, ওয়াজআলতু লাকা হানানা, আমি তোর কান্নার মধ্যে ভালোবাসার জোয়ার ঢেলে দিয়েছি। তুই যখন কান্নার সুর তুলতি পুরো বাড়ি পাগল হয়ে যেত। ফুফি ছুটে আসতো, চাচা ছুটে আসতো, আসে না? আসে না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখছি মক্কায়। হযরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়েছিল, আমি 6 বছরের বাচ্চা ছিলাম, আমি তখন মুসলমান হই নাই। হযরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়েছিল, হযরত খাব্বাবকে যখন চতুর্দিক থেকে তীর মারা হচ্ছিল, হযরত খাব্বাবের গোশতগুলো যখন কিমা হয়ে নিচে পড়ে যাচ্ছিল, হযরত খাব্বাব তখন বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত খাব্বাবের ওই কালেমার আওয়াজ আমার এখানে বাজে, আমি তখন বেহুশ হয়ে যাই। কি হয়? যেটা বলতেছিলাম 5 গুণে গুণী, 1 নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলা আলোচনা হয় এদের দিল ভয়ে বিহ্বল হয়। সুবহানাল্লাহ, এদের দিল গলে যায়। আল্লাহ তাআলা আলোচনা হইলে এদের দিল কি হয় বলেন? এদের দিল গলে যায়। আল্লাহ তাআলার জিকির হইলে এদের দিল বিগলিত হয়, দিল গলে গলে চোখে পানি আসে। সুবহানাল্লাহ, চোখের পানি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। এক বাচ্চা তার জীবনের সমস্ত চাহিদা পুরা করে চোখের পানি দিয়ে। বলেন বাচ্চার আর কোন যোগ্যতা আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, বাচ্চা ইয়া ইবনা আদম, বনি আদম শুনো, আমি তোকে কান্নার যোগ্যতা দিয়েছিলাম ছোটবেলায়। সুবহানাল্লাহ, মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমি তোকে কান্নার যোগ্যতা দিয়েছিলাম। শুধু তোকে কান্নার যোগ্যতা দেই নাই, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার আগুন লাগাই দিয়েছিলাম। তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার জোয়ার দিয়ে দিয়েছিলাম। তুই যখন কান্নার সুর তুলতি পুরা বাড়ি পাগল হয়ে যেত। কি বাস্তব না বাস্তব? রাত 2টায় বাচ্চা কান্দে, দাদা ছুটে আসছে দাদার রুম থেকে, ও কান্না করে কেন? আপনাদের কাছে কি লাগে জানি না, আমার ছোট বাচ্চা একটা কাশি দিলে আমি কলিজাতে হাত দিই। এটা কি? ওরা কাশির মধ্যে জাদু করে। ও 3টা হাসি দিলে কলিজে হাত দিই। বাস্তব না বাস্তব? বাচ্চাটা একটু পরে হয়েছে অবশ্যই, লাগে একটু বেশি মা লাগে। 12 বছর বড় হয়েছে, লাগে একটু বেশি আদর লাগে। ওয়াজআলতু লাকা হানানা, হাদিসে কুদসি, ওয়াজআলতু লাকা হানানা, আমি তোর কান্নার মধ্যে ভালোবাসার জোয়ার ঢেলে দিয়েছি। তুই যখন কান্নার সুর তুলতি পুরো বাড়ি পাগল হয়ে যেত। ফুফি ছুটে আসতো, চাচা ছুটে আসতো, আসে না? আসে না? এক ঘরেই তো থাকে না? চাচা ফুফি এক ঘরে থাকে না? জ্যাঠা ধীরে ধীরে তো এতটা বিচ্ছিন্ন হয়, আর একজনের চেহারাও দেখে না। অথচ এরাই ছিল এক ঘরে 30 বছর। বাস্তব না বাস্তব? তুই যখন কান্তি, আমি তোর কান্নার মধ্যে ভালোবাসার জোয়ার দিছি, জোয়ার। তোর জন্য পাগল হয়ে যেত সবাই। এমনকি রাসূল বলেন হাত্তা লা ইয়াকুলা আহাদ হাত্তা তাকুলা, তুই খাওয়া ছাড়া, তোকে খাওয়ানো ছাড়া কেউ খেত না। লা ইয়ানামু আহাদ হাত্তা তানাম, তুমি ঘুমানো ছাড়া কেউ ঘুমাতো না। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজীব না? মা বাবা আগে ঘুমায় না, বাচ্চাকে আগে ঘুম পাড়া। যাদের ছোট বাচ্চা আছে আপনারা তো বুঝবেন, যাদের বাচ্চা এখনো হয় নাই তারা করতে বুঝবে, তারা মার সাথে কি আচরণ করে, বাবার সাথে কি আচরণ করে।
বাবাকে যদি একদিন বাবার বমি ফেলছে তো পুরা শহর বলে বেড়ায়, জানো বাবার বমি ফেলছে, আর বাবা তোমার বমি ফেলছে তো শতবার, জীবনে কাউকে বলে নাই। বলেন, একদিন যদি মাকে কোনোভাবে একদিন যদি মার পেশাব পাল্টাইতে হয় তো বলে বেড়ায় আমি মার পেশাব পরিবর্তন করছি, আর তোমার পেশাব পরিবর্তন করছে মা কতদিন? না শুধু হুজুরেরটা করছে, আপনার ওটা করে নাই তো বলেন না কেন সবাই? মা কতদিন পরিষ্কার করছে? 2 বছর, 6 বছর পর্যন্ত, 2 বছর 6 বছর পর্যন্ত বাথরুম করে মা বাথরুমে বসে ডাক দেয় না? দিছি না দেয় নাই? দেয় না, দিয়েছি। হ্যাঁ, মা কবে? এই যে মাস্টার্স পাস মা, সম্পাদ্য পরিবারের মা, দ্বিতীয় দিন বাচ্চাদের পেশাব করে পায়খানা করে, এবার মা তার মাকে ফোন দিয়েছে, কি দিলা বিয়া? বাচ্চার পেশাব পাল্টাতাম, বাচ্চার পায়খানা পরিবর্তন করতাম, আমি মাস্টার্স পাস করে এসে বাচ্চার পায়খানা পাল্টাতাম। হ্যাঁ কইছে কোনো দিন? হ্যাঁ, কোন মা কইছে জীবনে কোনো দিন? আজীব না? ওয়াজাল তুলাকা হানানা, আমি তোর জন্য ভালোবাসা দিয়েছি, আর তুই কানতে মায়ের স্তনে আমি জোয়ার দিয়ে দিয়েছি। কান্নাই ছিল তোর একমাত্র পুঁজি। বলেন 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 বলেন। আর তুই এখন কান্না ভুলে গিয়েছিস, তুই এখন নর্তকী দেখে দেখে হাসতে শিখছিস, শুধু মোবাইল আর হাসি, এটাই তোমার জীবন এখন। টেলিভিশন আর হাসি, এটাই তোমার জীবন এখন। বাস্তব না বাস্তব? এখানে যে পরিমাণ হাসবেন হারাম হাসি, ওই পারে এই পরিমাণ কান্না লাগবে, আর এপারে যে পরিমাণ আল্লাহ তাআলা মহাব্বতে কাঁদবেন, ওই পারে এই পরিমাণ হাসবেন। ইনশাআল্লাহ জান্নাতে হাসি শুরু হবে, আর জীবনে কখনো কাঁদবেন না। আর বেঈমানদের জাহান্নামে কান্না শুরু হবে, জীবনে আর কখনো হাসবে না। বলেন বলেন বলেন। বেঈমান আর বেনামাজি আর বেরোজগার আর হারামখোর কান্না শুরু হবে, জীবনে কখনো হাসবে না। আর মুমিন আর নামাজি ইনশাআল্লাহ হাসা শুরু হবে। মওতের সময় যে মুস্কি হাসি দিবে, এই হাসি জীবনে আর কখনো মিলাবে না, এটা শুধু বাড়বে। সুবহানাল্লাহ। আর রবকে দেখে হাসিটা কেমন হবে? রবের সাথে মুসাফা হবে তো হাসিটা কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুআনাকা হবে তো হাসিটা কেমন হবে? হুর আর গিলমানদের সাথে মুআনাকা হবে তো হাসিগুলো কেমন হবে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথা তো আমার দূর চলে যাচ্ছে, কি করব আমি? হ্যাঁ, 1 নাম্বার সিফাত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আগে গণেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন, 5 গুণে গুণী যারা, কথা দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো পৃথিবীতে খাঁটি মুমিন। কত গুণ? 1 নাম্বার, জিকির হইলে পরে এদের দিল গলে। আমি সংক্ষেপে 5টা আগে মুখস্থ করাই দেই না? জিকির হইলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত হলে ঈমান বাড়ে। 3 নাম্বার, রবের উপরে ভরসা করে। 4 নাম্বার, নামাজ কায়েম করে। 5 নাম্বার, যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ বলে। মুখস্থ হয়েছে সবার? 1 নাম্বার, জিকির হলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত হলে ঈমান বাড়ে। 3 নাম্বার, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم আজকে 26 এপ্রিল 2024 বনশ্রী এ ব্লক বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে সুস্থতার সাথে রেখে জুমার নামাজের জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফালের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনফালের প্রথম পৃষ্ঠার এই 3 আয়াতে কারিমা, এই 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলার প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরেছেন।